আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদুল হারামের দৈনিক 5 ওয়াক্ত নামাজের সিস্টেমের বিরোধিতা যারা করে, এই সিস্টেমের দুশমন যারা, তারা কি কখনো মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে? এবং আমাদের দেশের যে নতুন ভাবে বায়াজিদ খান পন্নী সাহেবের পক্ষ থেকে আর আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের পক্ষ থেকে দুইটি নামাজের সিস্টেম মসজিদুল হারামের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, এই সিস্টেমগুলি যারা মান্য করে চলেছে তারা কি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারে? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকে জানব। কোরআনের যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব, তাতে আপনারা সবাই মিলে বুঝতে পারব যে এই যে বায়াজিদ খান পন্নী সাহেবের পক্ষ থেকে বানানো নামাজের সিস্টেম, যা হিজবুত তাওহীদের লোকেরা ধারণ করে চলেছে, আর আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের পক্ষ থেকে বানানো একটি নতুন সিস্টেম, যা মসজিদুল হারামের বিরুদ্ধে, কাবার বিরুদ্ধে বানানো, এরা কত ভয়ানক আকারে প্রকাশ্যভাবে আয়াত বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে, আসুন আমরা একটু এই কোরআন থেকে জেনে নিই। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, এটি হচ্ছে হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে প্রত্যেকটি মানুষকে হিদায়াত করে। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াতে মসজিদুল হারামের ব্যাপারে এই কোরআন বলছে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে। এখন জাহানবাসীদের মধ্যে মসজিদুল হারামকে এবং কোরআনকে যারা আঁকড়ে ধরে, তারাই হচ্ছে 4 নম্বর সূরা আন-নিসা এর 115 নম্বর আয়াতের দৃষ্টিতে মুমিনিন সমাজ। গয়রা সাবিলিল মুমিনিন যারা, তারা কেউ কোরআন মানার দাবি করে যাচ্ছে কাবাকে বাদ দিয়ে, কেউ কাবাকে মেনে চলেছে কোরআনকে বাদ দিয়ে। তো এইভাবে যারা কোরআনকে মানবে আর কাবাকে মানবে না, আর যারা কাবাকে মানবে কোরআনকে মানবে না, এমন সকল লোকদের ইত্তেবা আপনি এবং আমি মুসলিম হলে করতে পারবো না, মুমিন হলে করতে পারবো না। তো অধিকাংশ মানুষেরা আল্লাহকে মেনে চলেছে, কিন্তু তারা শিরিকের সাথে আল্লাহ তাআলাকে মানে। তাই 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশরা আল্লাহ তাআলাকে মেনে তো চলেছে, কিন্তু শিরিকের সাথে। 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের দৃষ্টিতে, 6 নম্বর সূরা আল আনামের 162, 163 আয়াত দুটির দৃষ্টিতে প্রত্যেকটি নবী এবং রাসূল মুসলিম এবং মুমিন হন। তাই তারা কোরআনের কলেমা পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কোরআনের কলেমা পড়েই রাসূল ঈমান আনেন, আমানার রাসূলু, এবং মুমিনিনরাও সেই কলেমা পড়ে ঈমান এনে থাকেন। আর প্রত্যেকটি নবী এবং রাসূল আলাদা আলাদাভাবে কি বলেছেন, ওয়া আনা আউয়ালুল মুমিনিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তো প্রত্যেকটি নবী এবং রাসূল নিজ নিজ সোসাইটিতে মুসলিমিনদের প্রথম হয়ে থাকেন, মুমিনিনদের প্রথম হয়ে থাকেন। এবার আসুন, এই কোরআন যাবতীয় হুকুমের, অর্ডারের মালিক হিসেবে শুধুমাত্র আল্লাহকে বলেছে। আল্লাহ ব্যতীত আর কেউ কোনো হুকুম দিতে পারে না,
দিলে সেগুলি আমি মানতে পারবো না। 13 নম্বর সূরা আর রদের 31 নম্বর আয়াতে বলা হচ্ছে বাল লিল্লাহিল আমরু জামিয়া, বরঞ্চ আল্লাহ তাআলার জন্য হচ্ছে সমস্ত অর্ডার। আর 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। 3 নম্বর সূরা আল ইমরানের 154 আয়াতের মধ্যে বলা হচ্ছে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও নিশ্চয় বিশেষ হুকুম সবই আল্লাহ তাআলার জন্য। তো কোরআনের হুকুমের সাথে অন্য কিছু আপনাকে সংযুক্ত করতে বলে, সেটি আসুন আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে কাবাকে, মসজিদুল হারামকে আপনাকে নিতে হবে কিনা। 13 নম্বর সূরা আর রদ এর 19 থেকে 21 আয়াতগুলিতে আমরা একটু দেখে নেব আল্লাহ কি বলছেন। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যে ব্যক্তি জানে যে তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা সত্য সঠিক, সে ব্যক্তি কি অন্ধের সমান হতে পারে? তারাই তো বুঝতে পারে যারা জ্ঞানী। তো আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরব, যদি আপনারা জ্ঞানী হন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি হিজবুত তাওহীদের লোকদের মতো মূর্খ হন, অজ্ঞান হন, তাহলে সবাই ধেয়ে যাচ্ছে, আপনারাও ধেয়ে যাবেন। ঠিক আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের পিছনে যারা অন্ধভাবে অনুসরণ করে যাচ্ছে এবং মনে করছে কোরআন থেকে দিলেই সেটি ইসলাম হয়ে যায়, তার মন গড়া সিস্টেম, সেটি অবশ্যই ওই সকল লোকেরা মানবে যাদের কাছে, যারা উলুল আলবাব অন্তত না, যারা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব এদের মধ্যে অন্তত গণ্য না। যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, এই 4-5টা সিস্টেমের নামাজ যারা পড়ে চলেছে তারা অন্ধর মতো পড়ে চলেছে। মসজিদুল হারাম তাদের দৃষ্টিতে কোনো কিছুই না, তারা তাদের আকাবির, তাদের আসলাফ এইগুলি মেনে চলে। 20 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, তারা আল্লাহ তাআলার ওয়াদা সঠিকভাবে পালন করে আর কোনো ওয়াদা মোটেই ভঙ্গ করে না। 21 নম্বর আয়াতটা ভালো করে বুঝতে হবে, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ কোরআনের মাধ্যমে যা কিছু অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছেন, যা কিছু মিলাতে বলেছেন, তা তারা অক্ষুণ্ণ রাখে এবং তারা আপন রবের শাস্তিকে ভয় করে চলে আর খারাপ হিসাব নিকাশ সম্পর্কে যারা সন্ত্রস্ত। এখন এই 19 থেকে 21 আয়াতগুলিতে 21 নম্বর আয়াত থেকে আপনাকে বুঝতে হবে এই কোরআন বলছে কিছু জিনিসকে আপনার জীবনে কোরআনের সাথে আইয়ুসালা করতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে, মিলিয়ে নিতে হবে। আবার ঠিক 2 নম্বর সূরা আল বাকারা 27 নম্বর আয়াতে কি আল্লাহ কি বলছেন আসুন সেটাও একটু দেখে নিই। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহ তাআলার সহিত অঙ্গীকার করার পর থেকে তা ভঙ্গ করে এবং যা কিছু আল্লাহ সংযুক্ত রাখার হুকুম দেন, কোরআনের মাধ্যমে কিছু জিনিস সংযুক্ত রাখতে হবে। তা যারা বিচ্ছিন্ন করে আর দুনিয়ার বুকে অশান্তি ছড়ায় তারাই ক্ষতিগ্রস্ত লোক। তো কোরআনের সাথে আপনাকে মসজিদুল হারাম সেটি সংযুক্ত রাখতে হবে, কারণ কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মসজিদুল হারাম হচ্ছে হুদাল লিল আলামিন। এরপরে আবার যদি আমরা 13 নম্বর সূরা আর রদের 25 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা দেখতে পাবো আল্লাহ বলছেন
ওয়াল্লাযিনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আর যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা ভঙ্গ করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে, আর যা কিছু কোরআনের মাধ্যমে আল্লাহ অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা যারা বিচ্ছিন্ন করে, আর দেশে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এদের উপরে অভিশাপ রয়েছে, আর তাদের জন্য তো জঘন্য বাসঘর রয়েছে। তো এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা একটু জানব মসজিদুল হারামের গুরুত্ব। এটি কোরআন বলছে, কোরআনের সাথে আপনাকে আইয়ুসালা করতে হবে কোরআনের নির্দেশ মতে। কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে, এই নির্দেশের দৃষ্টিতে 2 নম্বর সূরা আল বাকারার 177, 127 এবং 128 আয়াত দুটি থেকে আমরা জানব ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের জন্য তুলে ধরতে লাগে, তখন তারা ফরিয়াদ করে, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, আপনি তো সবকিছু শোনেন ও জানেন ভালো করে। হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনারই মুসলিম রূপে গণ্য করুন, আর আমাদের বংশধরগণের মধ্যে আপনার তাবেদার হিসেবে একদলকে তৈরি করুন, আর আমাদেরকে আপনি মানাসিকের নিয়ম নীতিগুলিকে দেখিয়ে দিন। মানাসিকের নিয়ম নীতি, হজের নিয়ম নীতি, নামাজের নিয়ম নীতি, ইবাদতের নিয়ম নীতি, আর আমাদেরকে আপনি আমাদের দিকে দৃষ্টি দিন, আপনি তো ক্ষমাশীল মেহেরবান। তো ইব্রাহিম তিনি আমাদের স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতা। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো ইব্রাহিম কি করলেন? নিজে তার সন্তানকে নিয়ে মসজিদুল হারামে গেলেন। তো কোরআনের সাথে মসজিদুল হারামের সম্পর্ক আইয়ুসালা বিহি, কোরআন তো মানতেই হবে, আর কোরআনই আমাদেরকে বলছে এর সাথে কিছু জিনিস এমন রয়েছে যা অক্ষুণ্ণ করা যাবে না। তো সেই নির্দেশ মতে এই কোরআনের 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের দৃষ্টিতে কিছু কাজ রয়েছে আহসানু আমালা, যা মসজিদুল হারামে হয়। তো আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান উত্তম কর্মগুলির মধ্যে সবচেয়ে উত্তম কর্মগুলি কারা করতে পারে। তো উত্তম কর্মগুলি করার জন্যই আপনাকে 39 নম্বর সূরা এর 23 নম্বর আয়াতের দৃষ্টিতে সূরা আজ-জুমার আহসানুল হাদিস মতে করতে হবে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান, একটি লিখিত গ্রন্থ হিসেবে আহসানুল হাদিস আল্লাহ নাজিল করেছেন। এর ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ, হিদায়াতের পন্থা রয়েছে এর ভিতরে। তো এই নির্দেশগুলির দৃষ্টিতে মসজিদুল হারাম হচ্ছে হুদাল লিন্নাস। তো এই মসজিদুল হারামে আমরা কি পাচ্ছি? নামাজ, আজান, ইকামাত, ওযু, গোসল, তায়াম্মুম, রুকু, সেজদা, কায়দা, কিয়াম, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার আমিন, এসবগুলি আহসানু আমালা। এবং হজের জন্য মিনাতে কোরবানি করা, আরাফাতে একত্রিত হওয়া, রমিয়ে জিমার করা, সাফা এবং মারওয়ার সাই করা, নারী পুরুষের মাথা নেড়ে করা, এগুলি সব আহসানু আমালা। আর এগুলি সব
কোরআনের নির্দেশ মতে আইয়ুসলা বিহি, এই কোরআনের সাথে অসল করতে হবে, মিলিয়ে নিতে হবে, কাবাকে আঁকড়ে ধরতে হবে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে কাবার নামাজকে কপি করতে হবে। এটি হচ্ছে আমর। আমর মানে অর্ডার। কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও যাবতীয় অর্ডার আল্লাহ তাআলার জন্য। তো 2 নম্বর সূরা আল বাকারার 125 এর ভিতরে আমরটা কি, অর্ডারটা কি, হুকুমটা কি? ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওয়াত্তাখিজু এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার সূচক বাক্য, ফেলে আমর। তোমরা সবাই কপি করে নাও, গ্রহণ করে নাও, নিয়ে নাও, টেকিং করে নাও। মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের মাকাম থেকে মুসাল্লা। মাকাম মানে দাঁড়ানোর জায়গা, মুসাল্লা মানে কায়েমকৃত নামাজ। এখন ইব্রাহিমের ইমামতের স্থান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতে নামাজ পড়ানো হচ্ছে সেটি আপনাকে নিয়ে নিতে হবে আইয়ুসালা বিহি, আল্লাহ তাআলার অর্ডার মতে। এখন যারা নিচ্ছে না তাদেরকে 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে আযাবের শাস্তি চাকতে হবে। আর এটি বায়াজিদ খান পন্নী সাহেব জানতেন না, এবং আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব এবং তার ভক্তরা জানে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন আমরা একটু জেনে নিই। 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়াআহ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে? তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না। কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না। ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া, তালি বাজানো ছাড়া আর কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও। বায়াজিদ খান পন্নী সাহেবও জানতেন না, আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবও জানেন না যে আইয়ুসালা বিহি, কোরআনের হুকুম মতে কোরআনের সাথে মিলিয়ে নিতে হবে আর একটি জিনিস, সেটি ক্ষুণ্ণ করা যাবে না, অক্ষুণ্ণ করতে হবে। তো সেটি হচ্ছে মসজিদুল হারাম, সেটি হচ্ছে কাবা। সেখান থেকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাই, সেখান থেকে আল্লাহু আকবার পাই, সেখান থেকে আযান, ইকামত, ওযু, গোসল, রুকু, সেজদা, কায়দা, কিয়াম সব পাই। এখন যারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়বে না, এই নামাজের বিপক্ষে যারা নিজেদের পক্ষ থেকে মন গড়া নামাজ তৈরি করবে, তারা কোরআনের এই আয়াতগুলিকে অমান্য করে চলল, যে আয়াতগুলি 13 নম্বর সূরা আর রদের 25 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা আল বাকারার 27 নম্বর আয়াতে এবং 13 নম্বর সূরা রদের 19 থেকে 21 আয়াতগুলিতে আল্লাহ বলছেন। এখন মসজিদুল হারামের সাথে বায়াজিদ খান পন্নী সাহেবের দুশ্মনী ছিল, আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবেরও দুশ্মনী রয়েছে। তো কাবার ইমাম যখন সালাম দিচ্ছে, দৈনিক 5 বার সালাম দিচ্ছে, তাহলে তাকে অমুসলিমের, এই অমুমিনের ফতোয়া দেওয়া পন্নী সাহেবের এবং আক্কাস সাহেবের আর তার অনুসারী যারা, তাদের অনুচিত হবে। এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। 4 নম্বর সূরা আন-নিসার 94 আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, তোমরা কখনো বলবে না ওই ব্যক্তিকে যে তুমি মুমিন নাও, যে তোমাদেরকে সালাম দিচ্ছে।
তো নামাজের শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে বাম দিকে সকলকে দেয়। আর আক্কাস সাহেব এবং পন্নী সাহেব অতীতের যারা নামাজের নিত্য নতুন সিস্টেম দিয়ে গেছে, তারা কি করেছে, ইব্রাহিম যে আমাদের স্পিরিচুয়াল ফাদার, আমাদের রুহানি পিতা, সেই পিতার ইমামতি মানেনি। তো ইনারা দুইজনও মানে না, তাই তারা বাবাকে অপোজ করেছে এবং নতুন ইমাম সেজে নতুন সিস্টেমের নামাজ দিয়েছে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিমকে আল্লাহ সর্বযুগের জন্য ইমাম বানিয়েছেন। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটি মানুষের জন্য সর্বযুগের ইমাম ইব্রাহিমকে আল্লাহ বানিয়েছেন। তো ইব্রাহিম কি করেছেন? মসজিদুল হারামে ইমামতি করেছেন। তাই আল্লাহ বলছেন শুধু ওই একটি নামাজই গ্রহণযোগ্য হবে যেটি বাবা তার সন্তানদের শিক্ষা দিয়েছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তো এটি মানেনি এই দুইজন বাঙালি ব্যক্তি। বায়েজিদ খান পন্নী সাহেব তো চলে গেছেন, তার শিষ্যরা সবাই সেই সিস্টেম মেনে চলেছে, আর কাবার চিরস্থায়ী সিস্টেমকে তারা অমান্য করে চলেছে। আর আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব কোরআনের কিছু আয়াতকে একত্রিত করে মন মানি আইয়ুসলা বিহি, এটি অমান্য করে নিজের পক্ষ থেকে সিস্টেম দিয়ে বলছে এটি ইসলামের সিস্টেম। অথচ বাবার সিস্টেমকে তার সন্তান মেনে চলবে, এটি হচ্ছে কোরআনের শিক্ষা। কারণ আমরা সবাই 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের অভ্যাস, সেটি কি করতে হবে? 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, তোমরা সবাই অনুসরণ করবে মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের হানাফি যে সিস্টেম, যে অভ্যাস, সেটি মেনে চলতে হবে। আর সেটি একটি অভ্যাস। তাই 2 নম্বর সূরা আল বাকারার 150 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ বলেন দুনিয়ার যেখানেই তোমরা থাকো না কেন, তোমরা মসজিদুল হারামের যে অংশগুলি রয়েছে তার সাথে জুড়ে থাকবে, এবং মসজিদুল হারামের যে সিস্টেম সেটি হচ্ছে ওয়াইন্নাহু লাল হাক্কু মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে এটি হচ্ছে সত্য সিস্টেম। তো এই দুইজন বাঙালি ব্যক্তি বড় কলিজা নিয়ে উঠেছে। এরা চাচ্ছে বাঙালি সমাজ এদের দুইজনকে ইত্তেবা করুক। অতীতকাল থেকেই বাঙালি সমাজ কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান, আবার কেউ কেউ অধিকরাত হানাফি মুসলমান, কেউ কেউ শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি। এই সিস্টেমকে ফলো করে চলেছে। কোরআনের নির্দেশ থেকে আমরা একটি নির্দেশ কি জানলাম? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে পঠিত নামাজ, যে নামাজ পড়া হয়েছে, যে নামাজ কায়েম করা হয়েছে, যে নামাজ প্রতিনিয়তে হচ্ছে সেখানে। তো 54 নম্বর সূরা আল কমারের প্রথম আমরা 6টি আয়াত একটু দেখে নিব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কিয়ামতে এলো আর কি, আর চাঁদ যে ভাগ হয়ে যাবে। ওয়াই ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, অথচ এরা যদি কোনো নিদর্শন দেখতে পায় তবু এড়িয়ে যায় আর বলে এই যে জাদু, আর এখনই তা খতম হয়ে যাবে। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, আর তারা সবাই মিথ্যা জানে আর তারা নিজেদের খেয়াল খুশি মোতাবেক কাজ করতে লেগে যায়। আসলে প্রত্যেকটি কাজের জন্য তো একটা সময় নির্দিষ্ট রয়েছে। তো আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব কি করেছেন? খেয়াল খুশি মোতাবেক একটি নামাজ তৈরি করে নিয়ে ইস্টাবলিশ করার ক্ষেত্রে লেগে আছেন।
বায়েজিদ খান পন্নী তাই করে গেছেন, এখন তার জামাই হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব তাই করছেন। তারপরে 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফিহি মুজদাজার, আর মানুষের কাছে এত সব বিবরণ পৌঁছেছে যাতে বহু মূল্যবান উপদেশ নিহিত রয়েছে। তো আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদ, কিছু লোক রয়েছে যারা আইয়ুসালা করতে রাজি না, কোরআনের সাথে মিলাতে রাজি না, কাবাকে নিতেই রাজি না। কাবাতে তো অর্ডার দেওয়া হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এটা তো অর্ডার। 5 নম্বর সূরা আল মাইদার 117 আয়াত থেকে আমরা জানব ঈসা রাসূল কি বলেছেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আমি তো মানুষকে এমন কোনো কথা বলিনি তবে কোরআনের সাথে যে হুকুম আমাকে দেওয়া হয়েছিল তা বাদে। তো কোরআনের সাথে হুকুম কি? আইয়ুসালা, কোরআন হুকুম দিচ্ছে কিছু জিনিসকে অক্ষুণ্ণ রাখতে হবে। তো সকল নবীরাই তো নামাজি ছিলেন। 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াত মতে প্রত্যেকটি নবী তারা নামাজি ছিলেন। তো তারা কোন সিস্টেমে নামাজ তৈরি করেছিলেন? নিজ নিজ সিস্টেমে, না বাবা আদম ইব্রাহিমের শেখানো সিস্টেমে? সবাই ওই একটি সিস্টেমকেই কায়েম করেছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া কানু লানা আবিদিন ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। তো প্রত্যেকটি নবী তো একটি সিস্টেমে নামাজ পড়েছেন। এটি আক্কাস সাহেবের পছন্দ না, এবং এটি পছন্দ না বায়েজিদ খান পন্নী সাহেবের। তো এই ধরনের কিছু লোক অতীতেও ছিল। শোয়েবের নামাজকে তারা পছন্দ করত না। 11 নম্বর সূরা হুদ এর 87 আয়াতে ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, শোয়েবকে তারা বলছে, শোয়েব রাসূলকে কি বলছে যে শোয়েব তোমার এই নামাজ, এই সালাত, এটি শিক্ষা দিচ্ছে যে আমরা আমাদের বাবা দাদা নানা পরনানাদের যেভাবে দেখেছি সেটি বাদ দিয়ে দেব। 19 নম্বর সূরা মারিয়ামের 54-55 আয়াত দুটি দৃষ্টিতে ওয়াযকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত। ইসমাঈল নবী এবং রাসূল এই কিতাব মতে, এবং নিজ পরিবার পরিজনদেরকে সালাতের জন্য তাকিদ করতেন। কোন সিস্টেমে? নিজস্ব বানানো সিস্টেমে না, সবাই আইয়ুসাল্লা বিহি, কোরআনের সাথে যেটিকে অক্ষুণ্ণ রাখতে হবে সেই মসজিদুল হারামের সিস্টেমে। তো কোরআন তো আপনাকে আমাকে কি বলছে? একটি সিস্টেমকেই কায়েম করতে হবে। বিভিন্ন সিস্টেম আপনি তৈরি করে কোরআনের আয়াত নিজের পক্ষ থেকে সাজিয়ে গুছিয়ে বলছেন এটি ইসলামের নামাজ, এটি আসল নামাজ, আর মসজিদুল হারামেরটা কন্ডেম করার লক্ষ্যে কাজ করে চলেছেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অপেক্ষা করুন, জান্নাতে যেতে হবে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, একটি সিস্টেমকে যখন আপনি কি করবেন, কভার দিবেন, তখন যাতনাতে যেতেই হবে, অ্যাবসলিউটলি যেতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 93 আয়াতটি আসুন আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে কুল বিসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, তাহলে বলে দাও যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো তাহলে এই কোরআনের সাথে যার নির্দেশ মানার অর্ডার তোমাদের ঈমান দিচ্ছে, মন গড়া রসম রেওয়াজ, তা যে বড়ই নিকৃষ্ট। তো বায়েজিদ খান পন্নী সাহেবের বানানো জঙ্গি নামাজ আর আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের বানানো মন গড়া নামাজ, এটি ভয়ানক নামাজ। 7 নম্বর সূরা আল আরাফের 157 আয়াতে আল্লাহ বলছেন
এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। যারা বিশেষ বার্তাবাহকের অনুসরণ করবে, যে মায়ের নামে ডাকা নবী, যাকে তারা দেখতে পায় তাদের কাছে যে লিখিত আইন ও সুসংবাদ রয়েছে, তাতে সে তো বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয়, মারুফ কাজের হুকুম দেয়। মারুফ সুপরিচিত। এই কোরআন মসজিদুল হারামের ব্যাপারে, কাবার ব্যাপারে, আউয়াল বায়াতের ব্যাপারে যে কথাগুলি বলে, পুরা পৃথিবীর সবাই জানে এটি সুপরিচিত একটি ঘর। 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতেও সেই একই কথা বলা আছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 7 নম্বর সূরা আল আরাফের 145 আয়াতে বলা আছে, ওয়া'মুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা। তো আহসানু আমাল হচ্ছে সেখানে মসজিদুল হারামে। 20 নম্বর সূরা তাহা এর 132 আয়াত থেকে আমরা একটু জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ওয়া'মুর, তোমার পরিজনদেরকে সালাতের জন্য আদেশ দাও। তো সালাত কোন সিস্টেমে, কখন, কত রাকাত, কোন ভঙ্গিতে পড়তে হবে? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আর এটি 31 নম্বর সূরা লুকমানের 17 আয়াত থেকে আমরা জানতে পারি, লুকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তো বুনাইয়া আকিমিস সালাহ, সন্তানকে সালাত কায়েম করার নির্দেশ দিচ্ছে। সেই সালাত ইস্টাবলিশ সালাত, সেটি রয়েছে মসজিদুল হারামে। নতুন নতুন সিস্টেম দিয়ে যাননি কোন নবী রাসূল, সবাই একটি সিস্টেমকে ফলো করেছেন। আর সেই সিস্টেম শিক্ষা দিয়েছে ইব্রাহিম রাসূল। 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি নিজে বলছেন যে আমাকে এবং আমার বংশধরকে মুকিমাস সালাহ বানাতে, আর তার অ্যাপ্লিকেশন যেন আল্লাহ কবুল করে নেন। তো এটি আল্লাহ কবুল করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াত মতে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কেউ প্রার্থনা করে আল্লাহ সেটি কবুল করেন। তাই 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আকিমুস সালাহ, তোমরা সবাই সালাত কায়েম করো। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে বলা হচ্ছে, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। ইব্রাহিমের হানাফি মিল্লাতের, হানাফি অভ্যাসকে আপনাকে আমাকে ফলো করতে হবে। 10 নম্বর সূরা ইউনূসের 72 নম্বর আয়াত থেকে আমরা একটু জানবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। তোমরা যদি বিমুখ হয়ে থাকো তাহলে আমি তো আর তোমাদের কাছে মজুরি দাবি করছি না, আমার পারিশ্রমিক তো শুধু আল্লাহ তাআলার দরবারে রয়েছে। আমাকে তো এই হুকুম দেওয়া হয়েছে যেন আমি তাবেদার মুসলিম হিসেবে গণ্য হতে পারি। তো আপনাকে আমাকে মুসলিম হতে হবে, আর মুসলিম হতে হবে লিল্লাহ। 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। আর আমাদের সকলের স্লোগান কি হতে হবে, যা প্রত্যেকটি নবী এবং রাসূল দিয়ে গেছেন, সেটি হচ্ছে 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগী
এবং আমার জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আপনার নামাজ লিল্লাহ হতে হবে। আপনি যদি বায়াজিদ খান পন্নীর নামাজ পড়েন তাহলে আপনি পন্নী সালাতি, পন্নী নামাজি। আক্কাজ বিন আব্দুর রশিদ সাহেবের নামাজের সিস্টেমকে যদি আপনি ফলো করেন আপনি আক্কাজি নামাজি। আর আপনি যদি আবু হানিফার নামাজের সিস্টেমকে ফলো করেন তো আপনি হানাফি নামাজি। আর 104 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। তুমি ঘোষণা করে দাও, শোনো হে মানব জাতি, আমার জীবন ব্যবস্থায় যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে আমি তো আর সেগুলোর গোলামি করি না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের কাল্পনিক যেসব বুজুর্গদের এবং দেবদেবীদের ইবাদত বন্দিগি করে যাচ্ছ, বরং আমি তো সেই আল্লাহ তাআলার ইবাদত করছি যিনি আমাকে মৃত্যু দান করবেন। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি মুমিন রূপে গণ্য হতে পারি। আপনি মুমিন হলে আপনার সিস্টেম একটি, মসজিদুল হারামে। 13 নম্বর সূরা রাদের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب। যাদেরকে আমি আল কিতাব দান করেছি তারা আনন্দ করছে তোমার কাছে যা নাজিল করা হয়েছে তাই নিয়ে। অবশ্য তাদের মধ্যে এমন দলও রয়েছে তারা সেসবের মধ্যে কিছুটা অস্বীকারও করছে। তুমি বলে দাও, আমাকে তো এই নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করি আর আল্লাহ তাআলার সাথে যেন আর কিছুই শরিক না করি। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আর আল্লাহ তাআলার মহান দরবারে ফিরে যেতে হবে। তো আল্লাহ তাআলার নির্দেশ কি? আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে এই পবিত্র ঘরে রবের বন্দেগী করা, আর এই পবিত্র ঘরে রবের বন্দেগী করা হয়। এখানে কোনো সিস্টেমের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি সিস্টেমের বন্দেগী করা হয় না। 27 নম্বর সূরা আন-নামল এর 91 আয়াত থেকে আমরা জানব এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু দেখে নিই। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আমাকে তো আদেশ দেওয়া হয়েছে যেন আমি এই নগরের রবের উপাসনা করতে থাকি যাকে তিনি সম্মানিত করেছেন, আর তারই জন্য তো সব জিনিসই। আর আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে আপনাকে আমাকে মসজিদুল হারাম থেকে যারা মুখ ফিরিয়ে নিচ্ছে, যারা মুখ ফিরিয়ে দিচ্ছে, এই বায়াজিদ খান পন্নী তাদের একজন ছিল আর আক্কাস বিন আব্দুর রশিদ একজন। অতীতে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তারাও ছিল। নানান সিস্টেমে আপনি যখন পড়ে যাবেন, ফিরকা ফিরকা হয়ে যাবেন, তো মনে রাখবেন আপনি একটি আযাবে ঘিরে গেলেন। আর এটি 6 নম্বর সূরা আল-আনআম এর 65 নম্বর আয়াতে আমরা একটু দেখে নিব আল্লাহ কি বলছেন। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তুমি বলে দাও, তিনি তো এমন শক্তিও রাখেন যাতে তিনি তোমাদেরকে উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আযাব পাঠাবেন, কিংবা তোমাদেরকে নানান পার্টিতে বিভক্ত করে দিবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাকিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবে বলছি যেন তারা বুঝতে পারে। তো বায়াজিদ খান পন্নী সাহেবের সিস্টেমকে আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের বানানো সিস্টেমের অনুসারীরা মানে না, হিজবুত তাওহীদের লোকেরা মানে না হানাফি সিস্টেম, হানাফিরা মানে না শাফি সিস্টেম, শাফিরা মানে না হাম্বলি সিস্টেম, হাম্বলি না মানে না মাতুরিদি সিস্টেম এবং মালিকি সিস্টেম।
সবাই আলাদা আলাদাভাবে বিভিন্ন সিস্টেম তৈরি করে নিয়েছে। যেমন সুন্নি, শিয়া, সালাফিরা একে অপরের সিস্টেম মানে না, তো এরা সবাই আযাবে ঘিরে গেছে। এর কারণ হলো এরা সবাই বিভিন্ন ফিরকাতে বেটে গেছে, আর এদের কাছে রয়েছে ফিরকাবন্দির নামাজ। আর আল্লাহ তাআলার দেওয়া যে অর্ডার, ওয়াত্তাখিজু, তোমরা সবাই নিয়ে নাও, গ্রহণ করে নাও, কপি করে নাও, মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ, এটি নিতে রাজি না। তো কোরআনের কয়েকটি আয়াতের বাংলা অনুবাদ পড়লেই বা জানলেই আপনি একটি ফিরকা তৈরি করবেন, সেটি তো হতে দেওয়া যাবে না। আমরা যারা মুসলিম রয়েছি, 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা কোনো আয়াত গোপনকারী ব্যক্তির অনুসরণ করতে পারি না। ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কোনো আয়াত গোপনকারী কাফেরের অনুগত হবে না, অনুসরণ করবে না, বরঞ্চ তাদের সাথেই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জোরদার সংগ্রাম চালিয়ে যাবে, জিহাদ চালিয়ে যাবে। তো আল্লাহ তাআলার নির্দেশ, সেটি কোরআন বলছে আইয়ুসালা বিহি, কোরআনের নির্দেশ মতে সেটি এর সাথে মিলিয়ে নিতে হবে। মসজিদুল হারামের সাথে আপনাকে আমাকে সম্পৃক্ততা ঘোষণা করে চলতে হবে। কোরআনকে মানবেন, মসজিদুল হারাম মানবেন না, আবার মসজিদুল হারাম মানবেন, কোরআনকে মানবেন না, সেটি চলবে না। এই দুটো একে অপরের পরিপূরক, লাজিম, মালজুম। তাই আল্লাহ কি বলেছেন 2 নম্বর সূরা আল বাকারা 27 নম্বর আয়াতে, এটি মেনে চলতে হবে, অসল করতে হবে। 42 নম্বর সূরা আশ-শূরা এর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন আমরা একটু জেনে নিই। ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা, সুতরাং তুমি তাদেরকে সেদিকে ডাকতে থাকো তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে ঠিক সেইভাবে। তো আমাকে আদেশ দেওয়া হচ্ছে কি, আপনাকেও আদেশ দেওয়া হচ্ছে কি, মসজিদুল হারামকে ফলো করতে হবে। তো এই আদেশ তো কোরআনের, আইয়ুসাল্লা বিহি। 15 নম্বর সূরা আল হিজরের 94 আয়াত থেকে যখন আমরা পড়ব, 16 নম্বর সূরা আন-নাহলের 50 নম্বর আয়াত যখন পড়ব, 4 নম্বর সূরা আন-নিসায়ের 47 নম্বর আয়াত যখন পড়ব, 30 নম্বর সূরা আর রোমের 4 নম্বর আয়াত যখন পড়ব, 40 নম্বর সূরা মুমিনের 78 নম্বর আয়াত যখন পড়ব, 44 নম্বর সূরা আদ-দুখানের 4 নম্বর আয়াত যখন পড়ব, 45 নম্বর সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াত যখন পড়ব, 50 নম্বর সূরা কফের 5 নম্বর আয়াত যখন পড়ব, 33 নম্বর সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত যখন পড়ব, 12 নম্বর সূরা ইউসুফের 21 নম্বর আয়াত যখন পড়ব, 42 নম্বর সূরা আশ-শূরা এর 52 নম্বর আয়াত যখন পড়ব, 23 নম্বর সূরা মুমিনুনের 53 নম্বর আয়াত যখন পড়ব, এই আয়াতগুলি সবই আপনাকে আমাকে আল্লাহ তাআলার নির্দেশ মানার কথা বলছে। আর আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে কোরআনের সাথে মুমিনিনদের রাস্তাতে চলতে হবে। আর মুমিনিনরা মসজিদুল হারামের সিস্টেমকে কায়েম করে চলেছেন। আর সকল নবী এবং রাসূল তারা সবাই ইমামতি করেছেন, তারা সবাই নামাজ পড়েছেন, নামাজ পড়াইছেন মসজিদুল হারামে। আর সেই নিয়ম নীতিতে চলছে। কিন্তু আজ কিছু জাহিল লোক তারা কি করছে, আপনাকে আমাকে ডাক দিয়ে যাচ্ছে কোরআনের বিপরীত, মসজিদুল হারামের বিপরীত নতুন সিস্টেম তৈরি করে নিয়ে। তাই 39 নম্বর সূরা জুমারের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, তুমি বলো ওহে নাদানের দল, জাহেলের দল, মূর্খের দল, অশিক্ষিত দল,
এরপরেও কি তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করতে আমাকে ফরমাইশ দিতে থাকবে? তো এই যে লেকচারটি আপনাদের সামনে আমি এতগুলি আয়াতের মাধ্যম দিয়ে তুলে ধরলাম, এর অর্থ হচ্ছে এই কোরআনের সাথে মসজিদুল হারামকে মিলাতে হবে। আর এটি বাবার প্র্যাকটিস, বাবা আদম ইব্রাহিমের প্র্যাকটিস। তাই তিনি তার সন্তানকে কোথায় নিয়ে গেছেন? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো আরিনা করতে হবে। আপনি যখন আরিনা করবেন না তখন আপনি ইবাদত শিখতেই পারবেন না। তো আরিনার জন্য মসজিদুল হারাম আপনাকে মসজিদুল হারামে দেখতে হবে। আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের ঘরে দেখতে হবে না, বায়াজিদ খান পন্নী সাহেবের ঘরে দেখতে হবে না, আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি এদের ঘরগুলিতে দেখতে হবে না, এদের সিস্টেমগুলিতে দেখতে হবে না। ওয়ারিনা মানাসিকানা, ইবাদতের যাবতীয় সিস্টেম দেখে শিখতে হবে মসজিদুল হারাম থেকে। সেখানে আপনাকে বলবে কিয়াম একে বলা হয়, কায়দা এইটি, রুকু এইটি, সিজদা এইটি, ডান বামে সালাম এইরকম, আজান এইরকম, ইকামাত এইরকম, সব আপনাকে শিক্ষা দিবে। আর এর জন্য এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহ তাআলার সহিত অঙ্গীকার করার পর থেকে তা ভঙ্গ করে আর যা কিছু আল্লাহ সংযুক্ত রাখার হুকুম দেন তা যারা বিচ্ছিন্ন করে আর দুনিয়ার বুকে অশান্তি ছড়ায়, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। এখন ভালো করে আপনারা এই আয়াত, যা আমি এত সময় উদ্ধৃতি দিয়ে বলেছি, এগুলি আবার নতুন করে আপনারা দেখে শিখে জেনে তারপরে মানার চেষ্টা করুন। এবং আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরকে দেখুন, বায়াজিদ খান পন্নী সাহেবের সিস্টেমকে দেখুন, তখন বুঝতে পারবেন এরা সবাই মসজিদুল হারামের ভয়ানক শত্রু।